আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন খাবারের উপর মাছি বসে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব খাবারের উপর মাছি পড়ে কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায়। মাছি মূলত খাবারকেই বেশি আকর্ষণ করে, তবে সব খাবারের চেয়ে মাছি পচনশীল এবং মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। মাছি মূলত খাবারের কাছে আসে ডিম পাড়ার জন্য। ডিম দেওয়ার জন্য মাছি খাবারের কাছে আসে এবং খাবারের উপরে বসে। আমাদের খাবারের উপরে যখন মাছি বসে, তখন তার যে দুটো ডানা থাকে, প্রথম যে ডানাটায় তার জীবাণু বহন করে ওই ডানাটাই আগে ডুবিয়ে দেয়, তারপরে সে ডিম পেড়ে চলে যায়। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পানির ভিতরে আপনি যে গ্লাসে পানি খাবেন তার ভিতর অথবা যে খাবার খাবেন তার উপরে যদি মাছি পড়ে, তাহলে সাথে সাথে মাছির অপর ডানাটাও যদি আপনি ভিজিয়ে উঠিয়ে ফেলান, তাহলে জীবাণুটা মুক্ত হয়। কারণ মাছি তার এক ডানায় জীবাণু বহন করে আর এক ডানায় প্রতিষেধক বহন করে। মাছি মূলত আহ, মাছির পায়ের নিচে চেমোরিসেপ্টর থাকে, যা দিয়ে সে স্বাদ অনুভব করে। আর মাছির মুখে দাঁত নাই, কিন্তু মুখের ভিতরে একটি ল্যাবেলাম নামক অংশ আছে। মাছি যখন খাবারের উপরে বসে তখন সে মুখের লালাকে খাবারের উপরে দিয়ে খাবারকে নরম করে, তারপর ল্যাবেলাম অংশ দিয়ে চুষে নেয়। মাছির মাথার উপর একটা অ্যান্টেনা বা সুর জাতীয় থাকে, যেগুলো দিয়ে সে ঘ্রাণ শক্তি নেয়। মাছির কান নাই, কিন্তু সে বিভিন্ন প্রকারের শব্দ এবং কম্পন সে সুর দিয়েই, মাথার উপরে যে অ্যান্টেনার সুর যে শক্ত কালো বল্টুর মতো থাকে, ওটা দিয়েই সে ঘ্রাণ শক্তির শব্দ নিয়ে থাকে। মাছি মূলত খাবারের উপরে যখন বসে তখন সে তার পায়খানা এবং তার ডিম পায়খানার সাথে যে পানি জাতীয় সেটা প্রস্রাব দিয়ে যায়, ওটার সাথে সে বিভিন্ন প্রকার জীবাণু বহন করে। আর যে খাবারের উপরে বসে ওই খাবারে যে জীবাণুটা রেখে যায়, ওই খাবার খেলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিসের মতো জীবাণু রোগ হতে পারে। মাছি মূলত 15 থেকে 30 দিন পর্যন্ত বাঁচে। যদি অনুকূল পরিবেশ পায় তাহলে সে 45 দিন পর্যন্ত বাঁচতে পারে। আর মাছি মূলত 4 থেকে 7 বারের ভিতর ডিম দেয় এবং প্রতিবারে সে 50 থেকে 170টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। গরমের সময় হলো মাছির উপযুক্ত পরিবেশ। ওই সময় মাছি ডিম দিয়ে থাকে এবং তা থেকে বাচ্চা ফুটে। মাছির বংশবৃদ্ধি শীতের চেয়ে গরমে বেশি হয়ে থাকে। মাছি মূলত প্রতি সেকেন্ডে 200 থেকে 300 বার ডানা ঝাপটায়। আর মাছি মূলত এক দিনে 50 থেকে 100 বারের ভিতর পায়খানা করে। মাছি যে খাবারটা খায় তাড়াতাড়ি হজম করার শক্তি মাছির আছে। হ্যাঁ, 25 থেকে 30 মিনিটের ভিতরে সে খাদ্য হজম করে নেয়। যত বেশি খাবার খেতে পারবে তত বেশি সে পায়খানা করবে। হজম শক্তি বৃদ্ধি হওয়ার কারণে সে বারবার খেতে পারে এবং বারবার হজম করতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে মাছি প্রতিবার পায়খানার সময় কতটুকু পরিমাণ মল ত্যাগ করে? 0.01 থেকে 0.05 মিলি পর্যন্ত সে মল ত্যাগ করতে পারে। এখন প্রশ্ন হলো যে মাছি আমাদের বন্ধু না, মাছি আমাদের শত্রু। এবং মাছি যদি কামড় দেয় তাহলে তা থেকেও আমাদের দেহে জ্বর হতে পারে। তাছাড়া যে সমস্ত রোগ হয় তা তো আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তাই আমরা খাবার ডেকে রাখবো কোনো প্রকার যাতে মাছি না পড়ে, এই রোগ জীবাণু যাতে ভিতরে না ঢুকে, তা থেকে আমরা সচেতন থাকবো, সচেষ্ট থাকবো। আর ইনবক্সের ভিতরে সম্পূর্ণ কিছু দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। যদি আমার কথা বলার সময় তো দেখা গেছে যে অনেক তথ্য আছে, বলার সময় দুই একটা তথ্য বাদ পড়ে যেতে পারে,
কিন্তু আমি ইনবক্সের ভিতরে সুন্দর করে দিয়ে দিছি, ওখান থেকে আমরা দেখে নিবেন। অথবা কোনো বানান যদি আপনাদের অনেকে নোট করার সময় যদি দেখা গেছে আপনি বানানটা পারছেন না, আমি যে বলছি তা থেকে ভালো স্পষ্ট আপনি বুঝতে পারছেন, আমাদের ইনবক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা লিখে নেবেন। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে আমি সবসময় একটা বিনীত অনুরোধ করি, নেগেটিভ অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথে থাকবেন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় চেষ্টা করে সহজ সরল তথ্যভিত্তিক যুক্তিসঙ্গত সম্মানজনক আলোচনা করতে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।